হাই এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। একটা নতুন বছরে একটা নতুন সকালে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো সকাল এখন বাজে 8:30। আমি ঘুম থেকে উঠেছি 7:30। উঠে দাঁত মেজে আগে হলুদ খেয়েছি। সকালবেলা আমার নির্দিষ্ট একটা আছে, রুটিনের মধ্যে পড়ে ঘুম থেকে উঠে জল খাওয়া 1 ঘটি, খেয়ে ওয়াশরুম যাওয়া, ফ্রেশ হয়ে হলুদ খাওয়া, দাঁত মেজে হলুদ খেয়ে তারপরে সব ঘরের কাজ শুরু করা। তো সেটাই আজকেও করেছি। তো এখন একটু ভিটামিন ডি নিতে বসেছি রোদের তাপে। সিঁড়িতে বসে আছি, সিঁড়িতে রোদ্দুরটা খুব সুন্দরভাবে আসে। আর তারপরে তোমাদেরকে দেখাই, চলো আমাদের বাড়িটা কতদূর হচ্ছে। তো নতুন বছরে আমাদের বাড়িটাও অনেকটা দূর এগিয়ে গেছে, ঘরটা আর কিছুদিন পর ঢালাই হবে। তো দেখো তোমাদেরকে দেখাই। সিঁড়িতেই বসেছিলাম, তাই ছাদে উঠতে আর সময় লাগলো না, চলে এসেছি ছাদে। ছাদে দাদা আজকে শুরু করে দিয়েছে, আজকে সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে। আজকে সেন্টারিং এর কাজ হচ্ছে, আর এদিকে দাদা পেরেক মারছে তক্তায়, নিচে কাকা বাসটাকে ধরছে। তো ঘরটা এবার চেঞ্জ হয়ে গেছে, কারণ রান্নাঘরটা এবার চেঞ্জ হয়েছে। রান্নাঘরটা এবারে বাথরুম যে দিকটা ছিল সেই দিকটা রান্নাঘর হয়েছে, বাথরুমের দরজা বাইরে করে দেওয়া হয়েছে। আর এবারে রান্নাঘরটা একটু বড় হবে, ভালোই হচ্ছে। যাক চলো, আর 2-3 দিন মতন এই তক্তা মারার পরেই শুরু হয়ে যাবে ঢালাইয়ের কাজ। আজকে 2 জন লেগেছে, এবার মনে হয় মিস্ত্রি বাড়তে পারে। তো চলো নিচে যাই, চা করব। প্রায় অনেক দিন ধরে আমাদের বাড়িতে একটা সমস্যা চলছিল, সেটা হচ্ছে গ্যাস নিয়ে। তো গ্যাসটা যখনই চালানো হচ্ছিল সেটা নিয়ে মানে গ্যাসটা আগুন জ্বলে যাচ্ছিল, নেভালে নিচ্ছিল না, জ্বলেই থাকছিল। চাবি তুললে গ্যাসের গন্ধ বেরোচ্ছিল। তো খুব ভয়ে ছিলাম। তো সেই ভয় থেকে আজ অনেকদিন পর মনে শান্তি হচ্ছে, কারণ 2টো গ্যাস চেঞ্জ করার পরও সেই সমস্যাটা যাচ্ছিল না। লোক দেখানো হলো, গ্যাসটা ঠিক করা হলো, তাও যাচ্ছিল না। খুব ভয়ে, খুব টেনশনে রান্না হচ্ছিল। তো যদিও বা ফাইনালি সেই টেনশন থেকে মুক্ত হলো, কারণ হয়তো কি থেকে সমস্যা ছিল আমরা বুঝতে পারছিলাম না। চাবি চেঞ্জ করা হলো, গ্যাসের মুখ চেঞ্জ করা হলো, সব কিছু চেঞ্জ করার পরও একই সমস্যা হচ্ছিল। তো ফাইনালি গ্যাসটাই চেঞ্জ করা হয়ে গেছে। তো আজকে সেই গ্যাসটা ওপেনিং হবে, নতুন গ্যাস আনা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই, আর আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। নতুন গ্যাস চলে এসেছে, আর নতুন গ্যাস আমাদের সব সেটিং করা শুরু হয়ে গেছে। আমাদের আগে নতুন গ্যাস বলতে গেলে আমাদের চায়না কোম্পানি ছিল, এইটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানির। তো কেরম হচ্ছে তোমাদেরকে দেখাবো, চলো। আমাদের নতুন গ্যাস চলে এসেছে আজকে, কি মজা! নতুন গ্যাস চলে এসেছে মা, নতুন গ্যাসে খাওয়া খাবো। কি মজা, কি মজা! মায়ের খুশিতে একদম রুটি দেখে লাগাও। পিন লাগান না, খোলা পড়ার মতন কিছু ব্যবস্থা নেই তো? দেখে নাও। হ্যাঁ, ওটা খুলে খালে আবার লাগাতে হয় না তো? দেখে না, এটার সাথে এটা মিশেছে। ওই তো দেখো, অনেকটা ঢুকেছে, এটাও ঢুকবে, ওটা ঢুকেছে, অনেকটা ঢুকেছে। না না, একই আছে, একই আছে। হ্যাঁ, এই ফিতেগুলো খুলে দাও এবার, ফিতেগুলো খুলে দাও, এটার ফিতেটা খুলে দাও। জুতো তো লাগানো যাবে। ভালো হয়েছে, ভারী আছে, যথেষ্ট ভারী আছে। এখানে মাথায় কত কিছু ফুটতে দেওয়া আছে। এটা খুব স্টাইলিশ দিয়েছে, খুব সুন্দর লাগলো। যাও মা, গ্যাস লাগিয়ে আসো। আমার থেকে 1000 টাকা করে দেবে আমাকে। চলে এসেছি সকালবেলায়, আর রাত্রিবেলা সেরকম কিছু হয়নি। তো সব সেটিং করা হয়েছে, আর সকালবেলা মা একটুখানি সিঁদুর আর ধূপ দিয়ে একটু পুজো করা হলো, কেননা নতুন গ্যাস, তাই একটু পুজো করে নিল মা সকালবেলা। তো আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। পুজো টুজো করে মা এখানে বসিয়ে দিয়েছিল পায়েস। সকালবেলায় পায়েস হয়েছে, কারণ নতুন গ্যাস, তাই জন্য পায়েস বানানো হলো, একটু মিষ্টি কিছু। তো পায়েসটা খাওয়ার পরে আজকে বানাবো সকালের জলখাবারে লুচি, পায়েস, আর তার সাথে একটু আলুর দম থাকবে। তো আজকে এই হবে সকালের টিফিন। তো
তারপরে রাত্রিরে কি বানাই না বানাই দুপুরে, তো চলো রাত্রিরেরটা পরে দেখাবো। আজকে দুপুরে কি রান্না হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব। আজকে মা ওরা যাবে ডাক্তারখানা, তা আমি আজকে রান্না করব, কি রান্না করি তো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে পায়েস মা রান্না করেছে, তাই আমি একটু পায়েসটা খেয়ে নিই। গরম গরম পায়েস খেতে আমার খুব ভালো লাগে। বাসি পায়েসের স্বাদ আলাদা আর গরম পায়েসের স্বাদ আলাদা, তাই একটু গরম গরম টেস্ট করে নিই। মা দিয়েছে, বলছে একটু টেস্ট করে দেখ, তাই বসে পড়েছি টেস্ট করতে। খেয়ে নিয়ে একটু ময়দাটা মাখবো, লুচি করব। মা ওখানে আলুর দম বানাচ্ছে, আর আমি তারপরে যাব। মা বেরিয়ে যাওয়ার পরে টিফিন করে আজকে কি রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে প্রায় 12টা মতন, তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর চিকেন কষা। মা ওরা বেরিয়ে গেছে ডাক্তারখানার জন্যে, মা একটু চেক আপে বেরিয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। মা একটু পরেই চলে আসবে 1:30 নাগাদ। গরম গরম চিকেনের ঝোল আর তার সাথে গরম গরম ভাত, জমে যাবে দুপুরটা, বলো তাই কিনা বন্ধুরা? এরম চিকেনের ঝোল আর তার সাথে যদি একটু গরম গরম ভাত পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই এই শীতের দুপুরে।